কয়েকজন তাদের দলবল নিয়ে অজানা এক জঙ্গলে ঘুরতে গিয়েছিল এবং তারা জানতো না জঙ্গলে কোন বিপদ লুকিয়ে আছে। কিন্তু তারপর তারা জঙ্গলে কোটি কোটি বছর আগের এক ভয়ঙ্কর দানব দেখতে পায়। হ্যাঁ, এক ভয়ঙ্কর ডাইনোসর। না, এটা কোনো কাল্পনিক কাহিনী না, একটা সত্য। এরপর কি হয়েছিল? আদেও কি তারা জঙ্গলে সার্ভাইভ করতে পেরেছিল? আর কেন লোকগুলোকে প্রতিটি মুহূর্তে জঙ্গলের গাছের নিচেই লুকিয়ে থাকতে হয়? এমনই একটা সেরা সার্ভাইভাল মুভি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু AVR এক্সপ্লেইনড। আজকের মুভি জুরাসিক হান্ট। মুভি শুরু হয়, দেখা যায় হেলিকপ্টারে করে সৈনিকদের জুরাসিক পার্কে হান্টিং করার জন্য আনা হচ্ছে। হান্টিং কি জিনিস? হান্টিং হচ্ছে শিকার করা। কিন্তু কেন এই লোকগুলোকে জঙ্গলের মাঝখানে হান্টিং করার জন্য আনা হচ্ছিল সেটা মুভির শেষে জানতে পারবো। এখানে পার্কারকে দেখা যায় যে একজন সাহসী মহিলা, তবে তার এখানে আসার আসল উদ্দেশ্য শেষে কি জানতে পারবো। আসলে তারা সবাই এই জুরাসিক হান্ট প্রজেক্টে অংশ নিয়েছে, সেটা আবার টাকা দিয়ে, স্বইচ্ছায়। এর কারণ এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধনী মানুষ আর মেশিনারির দল অ্যাডভেঞ্চার করতে আসে জুরাসিক পার্কে শুধুমাত্র ডাইনোসরদের শিকার করার জন্য। এবার একটা প্রশ্ন আসতে পারে, টাকা দিয়ে মানুষ কেন ডাইনোসরদের শিকার করতে চায়? আসলে জুরাসিক পার্কের মালিক, যার নাম লিন্টন, সে এখানে একটা খেলা রেখেছিল এবং সেই খেলার নিয়মও আছে। নিয়মটা কি? জুরাসিক পার্কে আসার পর সাথে কোনো মোবাইল থাকা যাবে না। আর যদি এক রাত তারা এই জুরাসিক পার্কে থাকতে পারে, ঠিক তাহলে পরদিন তাদের রেস্কিউ করে নিয়ে যাওয়া হবে এবং তারা যত টাকা দিয়ে এই খেলায় অংশ নিয়েছিল ওর থেকে 3 থেকে 4 গুণ টাকা বেশি দেওয়া হবে। আর টাকার লোভ কার না আছে? তবে কেউ জানতো না আগে তাদের সাথে কি হতে চলেছে। তো যাই হোক, এরপর তাদের জুরাসিক পার্কে হান্টিং করার আগে সবাইকে শর্ত মাফিক চেক করা হচ্ছিল। কিন্তু একজন সৈনিক, যার নাম কার্গেন, সে একটা মোবাইল লুকিয়ে রেখেছিল, যার কারণে তাকে জুরাসিক পার্ক থেকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। লিন্টন, যে এখানকার লিডার, সে সবাইকে বলে হান্টিং করার জন্য এখানে সবকিছু আছে আর তোমাদের খেলা আজ এখন থেকেই শুরু হলো। এবং লিন্টন দলের নেতা হিসেবে মার্কোকে দায়িত্ব দিয়ে যায়। মার্কো বলে পরদিন তারা জুরাসিক পার্কের উত্তর দিকে হান্টিং করতে যাবে এবং সুরক্ষিত ক্যাম্প খুঁজে না পেলে রাতে তারা সেখানে একটা ক্যাম্প বানিয়ে থাকবে। সকলে ডাইনোসর হান্টিং করার জন্য উৎসাহ ছিল এবং লিন্টন যাওয়ার আগে সকলের হাতে একটা ট্র্যাকিং ডিভাইস দিয়ে দেয়, যাতে সে দূর থেকে সবাইকে ট্র্যাক করে দেখতে পারে। কিন্তু পার্কার লিন্টনকে সন্দেহ করেছিল কিছু একটা ব্যাপার আছে। একসময় পার্কার সেই ট্র্যাকিং ডিভাইসটা বের করতে যায়, কিন্তু টোরেস পার্কারকে অন্য চোখে দেখছিল। হঠাৎ করে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তবে সেখানে ভ্যালেন্টাইন এসে দুজনকে আটকায়। সে বলে এখানে তারা ঝগড়া করতে আসেনি, আমাদের ডাইনোসর শিকার করতে হবে, মানুষ নয়। এরপর দেখা যায় পার্কের কাছে যে চশমাটা ছিল সেটা আধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি। বলতে গেলে সেই চশমা দিয়ে ভিডিও রেকর্ড করা হয়। কিন্তু একটা অদ্ভুত বিষয়, যে পার্কার সেই দোকানে হান্টিং করতে এসে, তবে তার এমন ভিডিও রেকর্ডিং চশমার কি দরকার সেটা আমরা মুভির শেষে বুঝতে পারবো। শুরুতে ডাইনোসরদের শিকার জন্য এক ধরনের খেলা মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করে সব পাল্টে গেল। দিন গড়িয়ে রাত হয়ে আসে। অন্যদিকে সেই লোকটা, যার নাম কার্গেন, লিন্ডন তাকে জুরাসিক পার্ক থেকে বাইরে নিয়ে যাচ্ছিল। তবে সে অনেক রিকোয়েস্ট করায় লিন্ডন কার্গেনকে অন্ধকার জঙ্গলে ছেড়ে দেয়। লিন্ডন তো তার সঙ্গীদের নিয়ে গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু কার্গেনকে হঠাৎ অন্ধকার থেকে এক ডাইনোসর আক্রমণ করে। ওদিকে মার্কোকে র্যাবিট ফোন করে বলে এখান থেকে আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে। র্যাবিট বলে ডাইনোসরটা অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু ঠিকঠাক নেটওয়ার্ক না থাকায় সে কোথায় আছে মার্কোকে বলতে পারে না। এরই মধ্যে মার্কো দ্রুত র্যাবিটকে খোঁজ করতে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে জঙ্গলে র্যাবিটকে খোঁজ করতে থাকে। তবে সে সামনে একটা ডাইনোসরের বাচ্চাকে দেখতে পায়, কিন্তু এরই মধ্যে একটা বড় ডাইনোসর মার্কোকে আক্রমণ করে এবং তার এক হাত ছিঁড়ে দেয়। মার্কো ব্যথায় চিৎকার করে। অন্যদিকে চিৎকার শুনে বাকিরা ছুটে আসে। তবে ধীরে ধীরে দেখা যায় জঙ্গলে ভেলোসিরাপ্টর ভয়ঙ্কর এক ডাইনোসর মুহূর্তের মধ্যেই দলবল নিয়ে আক্রমণ করতে আসে। এদিকে তারা কোনো মতে আত্মরক্ষার ক্ষেত্রে বন্দুকের সাহায্যে বেঁচে যায়, কিন্তু ডাইনোসর এখন তাদের মধ্যে অনেককে আক্রমণ করে মেরে ফেলে। এরপর দৃশ্য পাল্টায়, দেখা যায় পরদিন তারা লিন্ডনের আসার অপেক্ষায় করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, তবুও কারো খোঁজপাত্তা নেই। এদিকে তারা সকলে কালকের পর থেকে না খেয়ে আছে। আসলে এমনিতেই এত বড় ধকল গেছে, আর খেলার নিয়ম মারফত লিন্ডন তাদের সকলকে নিতে আসার কথা। এদিকে পার্কার মার্কোকে খুঁজে পায় না। সে ভ্যালেন্টাইনকে বলে মার্কোকে দেখেছো? ওদিকে টোরিস বলে সে তাকে দেখেনি, কিন্তু সে একটা ওয়াকিটকি পেয়েছে। তখনই পার্কার বুঝতে পারে মার্কোকে ডাইনোসরেরা আক্রমণ করে মেরে ফেলেছে, সুতরাং এখন তাদের বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে। তখনই একটা বড় ডাইনোসর কোনো মতে আহত অবস্থায় জেগে ওঠে। এই দিকে সবাই ভয় পেয়ে যায়।
ভ্যালেন্টাইন পার্কারকে বন্দুক হাতে দিয়ে বলে, মেরে ফেলে ওকে, না হলে কিন্তু আমরাও মরবো। যদিও পার্কার ডাইনোসরটাকে মারতে চায় না, যার কারণে ভ্যালেন্টাইন ডাইনোসরটাকে গুলি করে মেরে ফেলে। আর এই জন্য পার্কার রেগে যায়। এরপর সে ওয়াকিটকি দিয়ে লিন্টনের কাছে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। অন্যদিকে লিন্টন ছোট একটা ড্রোনের সাহায্যে ভ্যালেন্টাইন আর বাকিদের ওপর নজরদারি করছিল। এদিকে এতক্ষণে পার্কার বুঝতে পেরে যায় আসল সত্যটা, মানে পার্কের মালিক লিন্টন আসলে এই শিকারীদের ব্যবহার করছে নিজের অবৈধ পরীক্ষা ঢাকার জন্য। অর্থাৎ ডাইনোসরদের এখানে রাখা হয়েছে এক্সপেরিমেন্টের নামে, কিন্তু ভিতরে চলছে ভয়ঙ্কর ব্যবসা। আর তাই এই জন্য পার্কার ভ্যালেন্টাইনকে বলে, আমরা এখান থেকে যাচ্ছি, তোমাদের আসতে হলে আমার সাথে আসতে পারো। ভ্যালেন্টাইন এতে রাজি হয়ে যায়। তবে সার্কেল পার্কারকে বলে, আমরা এখন জুরাসিক পার্কে আছি, সুতরাং যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে, আর তাই আমাদের এখানে থাকলেই ভালো হবে। পার্কার জানায়, মার্কো তাদের বলেছিল জুরাসিক পার্কের উত্তর দিকে গেলে সুরক্ষিত জায়গার সম্ভাবনা আছে। এরপর তারা এক এক করে সেখান থেকে সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা অনেকটা পথ আসার পর হঠাৎ ট্যাম্পের জ্যাকেটে এক পদার্থ এসে লাগে, আর তৎক্ষণাৎ জ্যাকেটটা পড়তে শুরু হয়। ভ্যালেন্টাইন ট্যাম্পকে বলে, এটা কোনো ভয়ঙ্কর ডাইনোসরিক কাজ, আসে পদার্থে হাত দিতে না বলে। তবে এর মধ্যে দেখতে দেখতে সেই ডাইনোসরেরা চলে আসে এবং ট্র্যাম্পের মুখে আবারও ডাইনোসরটা আক্রমণ করে। কিন্তু ঠিক সময় লোকটা, যার নাম ব্ল্যাক হক, সে একটা বোম ছুড়ে মারে, আর সেই শব্দে ডাইনোসরগুলো পালিয়ে যায়। এদিকে ট্র্যাম্প কোনো মতে বেঁচে যায়। এরপর পার্কার এবং বাকিরা জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় চলে আসে যেখানে তাদের জন্য অল্প কিছু খাবার রাখা হয়েছিল। সবাই সেখান থেকে যে যার মতো অল্প কিছু খাবার নিয়ে নেয়। এমনকি জলটাও জুরাসিক পার্কের ছিল। জলটা দেখেও পার্কার সন্দেহ করে, এই জন্য সে সেরকম খাবার নেয় না। ওদিকে ট্র্যাম্প সার্কেলকে বলে, তুমি কি ডাইনোসরকে দেখে ভয় পাও? সার্কেল বলে, না, সে ভয় পায় না। বোঝো ব্যাপার, একটা ভয়ঙ্কর ডাইনোসর সামনে আসলে কি নাই ভাই ভয় পায়। তো যাই হোক, এরপর সার্কেল আর ট্র্যাম্প হান্টিং করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভ্যালেন্টাইন রিং এবং বাকিরা জুরাসিক পার্কে আসার আসল উদ্দেশ্যটা জানায়। রিং বলে সে ডাইনোসরের একটা দাঁত নিতে এখানে এসছে। বোঝো ব্যাপার। ভ্যালেন্টাইন বলে সে এক আর্মি অফিসার, আর এই জন্য সে এই খেলা দেখতে এসছে। ব্ল্যাক হক জানায় সে ডাইনোসর দেখে ভয় পায় না, সুতরাং সে মজা করার জন্য এখানে এসছে। এবং ব্ল্যাক হক জানায় সে তার নাম উপাধি হিসেবে পেয়েছে। আসলে কয়েক বছর আগে সে যুদ্ধে গিয়ে আর্মিদের হেলিকপ্টার বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল, আর এই জন্য তাকে ব্ল্যাক হক নাম দিয়েছিল। এবং তারপর থেকে সে সবকিছুতেই বোম ব্যবহার করে। কিন্তু টোরেস মজা করে ব্ল্যাক হককে বলে, সামান্য এক বোমের জন্য তুমি নিজেকে নায়ক মনে করো নাকি? এটা শোনার পর ব্ল্যাক হক রেগে যায়। সে রাগ করে বলে, আমি সেই যুদ্ধে একা বেঁচে ফিরেছি, যদি আমি বোমটা দিয়ে সবাইকে না মারতাম তাহলে হয়তো আমি বেঁচে থাকতাম না। আর এটাই আমার পাওয়ার, যেটা আমি নিজেকে নায়ক কেন ভিলেনের থেকেও বেশি মনে করি। এর মধ্যে ব্ল্যাক হককে একটা অন্য প্রজাতির ডাইনোসর ধরে নিয়ে যায়, যেটা কিনা আকাশে উঠতে পারে। তবে দেখা যায় ব্ল্যাক হকের হাতে যে বোমটা ছিল সেটা পিনটা খুলে গেছে, এবং তৎক্ষণাৎ বোমের বিস্ফোরণে ব্ল্যাক হক আর ডাইনোসরটা মারা যায়। এত কিছু হওয়ার পর তারা সেখানে আর থাকতে চায় না, এই জন্য এখন তাদের মধ্যে দুভাগ হয়ে যায়। একদিকে সার্কেল আর ট্যাম্প যায়, এবং অন্যদিকে ভ্যালেন্টাইন, পার্কার, টোরেস আর রিং। ওদিকে র্যাপিড ওয়াকিটকির সাহায্যে কোনো মতে লিন্টনকে ফোন করে সাহায্য চায়, কিন্তু লিন্টন বুদ্ধি খাটিয়ে র্যাবিটকে বলে, তোমাকে আমরা সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত কি? লিন্টন জানায়, পার্কার নামের এক হান্টার জুরাসিক পার্কে আছে, ওকে তোমাকে শেষ করতে হবে। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আমরা 3 গুণ বেতন দেব। তবে র্যাবিট এই কাজটা করতে না চাইলেও তাকে বাধ্য হয়ে এই কাজটা করতেই হবে। আসলে লিন্টন র্যাবিটকে গত 3 সপ্তাহ ধরে জুরাসিক পার্কে আটকে রেখেছে, এবং তার বাকি সঙ্গীরা ডাইনোসরের আক্রমণে মারা গেছে। তবে র্যাবিট কোনো মতে ডাইনোসরের হাত থেকে পালিয়ে বেরোচ্ছে। শেষমেশ র্যাবিট রাজি হয়ে যায়। অন্যদিকে সার্কেল আর ট্যাম্প জঙ্গলে অনেকটা আসার পর এক ভিন্ন জাতির ডাইনোসরকে দেখতে পায়, এবং তাদের গুলি করে নির্মমভাবে হত্যা করে। কিন্তু জুরাসিক পার্কটা যেমন সুন্দর ছিল, তেমনই সেখানকার পশু পাখি আরো ভয়ঙ্কর ছিল। দেখা যায় কিছুক্ষণের মধ্যে একটা বড় ডাইনোসর এসে ট্যাম্পকে আক্রমণ করে এবং সার্কেলকেও মেরে ফেলে। অন্যদিকে টোরেস পার্কারকে আক্রমণ করে। বোঝো ব্যাপার, ওই যে আগেই বলেছিলাম, এই টোরেস নামে লোকটা খুব লোভী আর মেয়েদের প্রতি চাহিদা রয়েছে। তবে ঠিক সময় ভ্যালেন্টাইন চলে আসে এবং পার্কারকে বাঁচিয়ে নেয়। এরপর হঠাৎ জঙ্গলে এক অদ্ভুত শব্দ শোনা যায়। এই শুনে পার্কার এবং বাকিরা ভয় পেয়ে যায়। এর কারণ জুরাসিক পার্কে যে কোনো সময় ডাইনোসরেরা হামলা করতে পারে, সুতরাং তাদের সতর্ক থাকতে হবে। তবে দেখা যায় জঙ্গলের মাঝখান দিয়ে র্যাবিট তাদের কাছে ছুটে আসে, কিন্তু পার্কার র্যাবিটের ব্যাগটা দেখে সন্দেহ করে, যার কারণে পার্কার তার ব্যাগটা দেখতে যায়। দেখা যায় ব্যাগ থেকে তারা এক পারফিউম পায়। না, এটা কোনো বডি স্প্রে নয়। পার্কার সেই পারফিউমটা দেখা মাত্রই র্যাবিট তার শরীরে সেই পারফিউমটা দিয়ে দেয়।
এবং সে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রিক্সের সামনে বড় ডাইনোসরটা চলে আসে, যার নাম টি রেক্স। দেখা যায় রিক্স ডাইনোসরটাকে আক্রমণ করতে গেলে ডাইনোসর তাকে পা দিয়ে চ্যাপ্টা করে দিয়ে যায়। তবে এদিকে অনেকটা দূর তারা পালিয়ে আসলে সেই ডাইনোসরের পারফিউমের হরমোন কিন্তু যায় না। এই জন্য ভ্যালেন্টিন পার্কারকে জ্যাকেটটা খুলতে বলে, কিন্তু এদিকে পার্কার বুঝতে পারে জুরাসিক পার্কের শিকারীরা ডাইনোসর শিকার করতে নয়, ডাইনোসর শিকারীদের শিকার করছে। বোঝো ব্যাপার। পার্কার বলে লিন্ডন তাদের উপর যেন লোকেশন ট্র্যাক করতে না পারে, এই জন্য লোকেশন ট্র্যাক ডিভাইসটা বের করতে হবে। এরপর তারা এক এক করে হাত থেকে লোকেশন চিপটা বের করে। পার্কার বলে এখন আমাদের বেঁচে থাকার একটা সুরক্ষিত জায়গা আছে, সেটা হচ্ছে র্যাবিট। র্যাবিটকে আমাদের ধরতে হবে। এবং পার্কার বলে র্যাবিট লিন্ডনের সাথে কাজ করছে, তাই লিন্ডনের কাছে পৌঁছতে গেলে র্যাবিটকে ধরতে হবেই। এরপর তারা খুঁজতে খুঁজতে জঙ্গলে অনেকটা গভীরে আসার পর র্যাবিটকে খুঁজে পায় এবং র্যাবিটের কাছে যে ওয়াকিটকি ছিল সেটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করে। র্যাবিট লিন্ডনকে ফোন করে বলে সে পার্কারকে মেরে ফেলেছে এবং জুরাসিক পার্কে আর কেউ বেঁচে নেই। র্যাবিটের কথা মতো লিন্ডন বিশ্বাস করে নেয়। এদিকে রাত হয়ে আসে, এই জন্য তারা রাতটা সেখানে একটা ক্যাম্প বানিয়ে থাকে। এখানে পার্কারের জুরাসিক পার্কে আসার উদ্দেশ্যটা জানা যায়। আসলে সে জুরাসিক পার্কে এই নির্মম মৃত্যুর খেলাটা বাইরের সরকার আর সবাইকে দেখাতে চায় এবং ডাইনোসরদের উপর আক্রমণ ও অত্যাচার এসব বন্ধ করতে চায়। তো যাই হোক, পরদিন সকালে হঠাৎ তারা ঘুম থেকে উঠে দেখে একটা ডাইনোসর তাদের সামনে দাঁড়িয়ে আছে। এই দেখে পার্কার ভয় পেয়ে যায়, ডাইনোসরটা এখানে কি করে এলো। কোনো মতে ভ্যালেন্টাইন ডাইনোসরটাকে গুলি করে মেরে ফেলে। এদিকে আবার র্যাবিট গায়েব, সে দড়ি ছিঁড়ে পালিয়েছে। আসলে র্যাবিট পালিয়ে যাওয়ার আগে সে ওই পারফিউমটা চারিপাশে ছড়িয়ে দিয়েছিল, যার কারণে ডাইনোসরগুলো আক্রমণ করতে ছুটে আসে। অন্যদিকে টোরেস র্যাবিটকে ধরতে গেলে বিপদে পড়ে যায়। দেখা যায় একের পর এক অন্য প্রজাতির ডাইনোসর আক্রমণ করতে এগিয়ে আসছে, যার ফলে টোরেস অনেক চেষ্টা করেও সে কিছু করতে পারে না। একসময় সমস্ত ডাইনোসরেরা টোরেসকে মেরে ফেলে। তবে এদিকে ডাইনোসরের আক্রমণে ভ্যালেন্টাইনও আহত হয়েছিল। কিন্তু হাঁটতে হাঁটতে পার্কার আর ভ্যালেন্টাইন জঙ্গলের উত্তর দিকে এগিয়ে আসলে হঠাৎ তাদের সামনে লিন্ডনের সাথে দেখা হয় এবং পার্কার আর ভ্যালেন্টাইনকে আটক করে। লিন্ডন পার্কারকে বলে সে তার আসল রহস্যটা জেনে গেছে, যেটা পার্কারের উদ্দেশ্য ছিল। এরপর লিন্ডন পার্কারের চশমাটা ভেঙে দেয়। তবে এর মধ্যে সেখানে অন্য প্রজাতির ডাইনোসররা চলে আসে এবং লিন্ডনের সঙ্গীকে হামলা করে। ওদিকে লিন্ডন ডাইনোসর দেখে ভয় পেয়ে সে জঙ্গলের দিকে একসময় ভেগে যায়। এদিকে পার্কার আর ভ্যালেন্টাইনের দিকে ডাইনোসরেরা আক্রমণ করতে এগিয়ে আসে। তবে ভ্যালেন্টাইন আহত ছিল বলে পার্কার সে একটা বন্দুক নিয়ে ডাইনোসরগুলোকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু পার্কার সে মনে খুব দুঃখ পায়, আসলে সে চায় না যে তার জন্য ডাইনোসরগুলো মারা যাবে। এদিকে লিন্ডন এক ওয়াকিটকি দিয়ে সে তার টিমের সাথে যোগাযোগ করে এবং তাকে সাহায্য করতে বলে। এরপর লিন্ডনের সদস্যরা বিশিষ্ট আর্মিদের উদ্ধার করতে পাঠায়। তবে তারা র্যাবিটকে সামনে দেখতে পায় এবং তাকে গুলি করে মেরে ফেলে। ওদিকে ভ্যালেন্টাইন আর পার্কার দেখে নেয় যে লিন্ডনকে সাহায্য করতে বিশিষ্ট আর্মিরা জুরাসিক পার্কে এসে গেছে। সুতরাং তারা একটা বুদ্ধি করে। র্যাবিটের ব্যাগে যে পারফিউমগুলো ছিল সেটা দিয়ে তারা একটা বুদ্ধি করে, জঙ্গলের মাঝে এক গাছের ওপরে সেই ব্যাগটা ঝুলিয়ে রাখে। আর যখন বিশিষ্ট সৈনিকরা সেই ব্যাগটা দেখতে যায়, ঠিক তখনই ডাইনোসরের হরমোন স্প্রে নিচে ছড়িয়ে পড়ে। যদিও সৈনিকরা কিছু বুঝতে পারে না, ধীরে ধীরে তারা সামনে এগিয়ে যায় এবং তারা লিন্ডনকে খুঁজে পায়। কিন্তু লিন্ডন সেই পারফিউমটা বা স্প্রেটার গন্ধ বুঝতে পারে, এই জন্য সে জঙ্গলে একপাশে ভেগে যায়। দেখা যায় ভয়ঙ্কর ডাইনোসরগুলো এক এক করে সৈনিকদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে এবং সমস্ত ডাইনোসরদের পিছনে টি রেক্স এবং একটা দানবীয় ডাইনোসর হুঙ্কার দিয়ে সামনে আক্রমণ করতে আসে। নিমিষের মধ্যে সমস্ত আর্মিদের মৃত্যু হয়। কিন্তু গোটা জঙ্গলে যেহেতু সেই পারফিউমটা ছড়িয়ে পড়েছিল, এই জন্য ডাইনোসরেরা গোটা জঙ্গলে আক্রমণ করতে ছড়িয়ে পড়ে। দেখা যায় ভ্যালেন্টাইনের সামনে আরো কয়েকদল ডাইনোসর সামনে এসে দাঁড়ায়। তবে পার্কার সে সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে উত্তর দিকে ছুটে যায়। ছুটতে ছুটতে পার্কার উত্তর দিকে জুরাসিক পার্কের গেট পেয়ে যায়, কিন্তু পার্কারের কাছে সেই গেটের চাবিটা নেই। তবে লিন্ডন সে সেখানে এসে উপস্থিত হয়। লিন্ডন বলে চাবিটা তার কাছে আছে, সুতরাং পার্কার যদি লিন্ডনকে ছেড়ে দেয় তাহলে লিন্ডন চাবিটা দিয়ে দিবে। দেখা যায় লিন্ডনের মন ভোলা কথায় পার্কার পা দিয়ে দেয় আর এরপর লিন্ডন পার্কারকে বন্দি করে। বোঝো ব্যাপার। কিন্তু এরই মধ্যে সেখানে ডাইনোসরেরা চলে আসে, যেটা দেখে পার্কার এবং লিন্ডন দুজনে ভয় পেয়ে যায়। এবার কি হবে? ডাইনোসরেরা সামনে আসলে তো দুজনকে মেরে ফেলবে। পার্কার কোনো মতে লিন্ডনের কাছ থেকে চাবিটা নিয়ে নেয়। তবে লিন্ডন বুঝতে পেরে গেছিল যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে, এই জন্য সে পার্কারকে বলে আমাকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না। যদিও পার্কার এমনটা করে না, আসলে তার জন্য যে এতগুলো মানুষ বা ডাইনোসরেরা মারা গেছে, ওদের সব কষ্ট এখন লিন্ডনের উপর। এই জন্য পার্কার লিন্ডনকে জুরাসিক পার্কে আটকে রাখে এবং দেখা যায় একসময় ডাইনোসরেরা লিন্ডনকে আক্রমণ করে মেরে ফেলে।
এরপর পার্কার ছুটে এসে আর্মিদের গাড়িতে এসে বসে এবং ভ্যালেন্টাইনও কোনো মতে বেঁচে ফিরে আসে, যার ফলে তারা জুরাসিক পার্ক থেকে বেরিয়ে আসে। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। আসলে মানুষ যতই শক্তিশালী ভাবুক, প্রকৃতির শক্তির সামনে সে দুর্বল। আসলে লোভ আর এক্সপেরিমেন্টের কারণে মানুষ শিকারিতে রূপান্তরিত হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই চ্যানেলটি নতুন, তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন আরো নতুন মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।